প্যানভিশন টিভি প্রেজেন্টস। কোরবানির সময়টা আসলে একটা বিতর্ক তৈরি হয় যে 7 ভাগ করবেন, দেয়া যাবে কি যাবে না। আবার একটা পশু একটা পরিবারের জন্য দিলে সেটা উত্তম হয়। অগ্রাধিকার মত আসলে কোনটি, কোরআন সুন্নাহ কি বলে? অগ্রাধিকার তো নিশ্চয়ই আলাদা দেয়া। এ বিষয়ে কোনো আলেমরা দ্বিমত করেছে আমি আজ পর্যন্ত শুনিনি। অগ্রাধিকার নিশ্চয়ই আলাদা দেয়া, কিন্তু দ্বিমতটা তৈরি হয় যে 7 ভাগে দিতে পারবে কিনা বা 3 ভাগ 5 ভাগে দিতে পারবে কিনা এ নিয়ে। কেউ কেউ বলেন যে হাদিস তো আছে 7 ভাগে সাহাবায়ে কেরাম দিয়েছেন, হাদিস স্পষ্ট, এ বিষয়ে কারো দ্বিমত নেই। কিন্তু কোন কোন আলেম বলছেন এটা সফর অবস্থায় রাসূল করেছেন, সাহাবারা করেছে। এই জন্য কেউ যদি সফরে থাকে তাহলে 7 ভাগে দিতে পারবে, হাদিস সফরে তো আছেই। কিন্তু কোনো একদল আলেম বলছেন যে না, এটা সফরের সাথে খাস করা দরকার নেই, কারণ কিছু হাদিস আছে, হযরত জাবের থেকে বর্ণিত হাদিস আছে তো, যে আনিল বাকারা সাবা ও আনিল জাজুরে সাবা, মুসলিম এবং সেখানে সফরের কোনো কথা নাই, মতলাক বলা আছে, মতলাক আমল, যে একটা গরু একটা ওট 7 জনে দিতে পারবে। 10-এর হাদিসও আছে ওট 10 জনও দিতে পারবে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কথা নাই যে সফর অবস্থা। তো যেহেতু মতলাক হাদিস পাওয়া যায়, এই জন্য সফর অবস্থা জায়েজ, সফরের বাহিরও জায়েজ। কিন্তু এ বিষয়ে আমরাও বলতে চাই, উৎসাহ দিতে চাই যে ভাগ এড়িয়ে যাওয়া। আল্লাহর বক্তব্য কুনু মাস সাদিকিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ নাও, তাদের সঙ্গী হও। এখন আমরা যাদের সঙ্গী হলাম, একটা পশুতে একসাথে হয়ে যাওয়া এর চেয়ে ঘনিষ্ঠ সঙ্গী আর কি। কিন্তু সেখানে সকলে সত্যবাদী, সকলে কি মুত্তাকি? এই প্রশ্ন উঠলে তো আমরা বলবো যে আমরা তো জানি না। কারণ কার সুদের টাকা আছে, কার ঘুষের টাকা আছে, কে ব্যক্তি শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবান দিল, কার নিয়তে গাপলা আছে, এগুলো তো আমরা জানি না। তো যেহেতু জানি না, এই জন্য সন্দেহজনক বিষয় থেকে পরহেজ করা, বিরত থাকাই ভালো। এই জন্য আমারও সাজেশন থাকবে, একটা বকরি দেন, একা দেন, সামর্থ্য থাকলে গরু দেন, সামর্থ্য থাকলে আপনি ওঁটে দেন, কিন্তু সামর্থ্য নাই তো বকরি একটা দেন। তারপরও মানুষের সাথে একসাথে হওয়ার চেয়ে একা একা দেওয়া ভালো।